10 নাম্বার থেকে এটা বলছে 10 থেকে 15 59.6.2 এ এগুলো হলো যোগফল নির্ণয় করতে বলছে। যোগফল নির্ণয় 10 নম্বরে আমাদের লেখা 3a/5 প্লাস 2b/5 এটা লেখা। আমরা বীজগণিতের যোগ বিয়োগ বা গুণ ভাগ পাটিগণিত অর্থাৎ আমরা ক্লাস 3 4 5 এ যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি একই রকম, এটা একই। যেটা মনে রাখবে সবাই, প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু লেখা। প্রথম কাজ কি? হরগুলো লসাগু লেখা। প্রথম কাজ কি? হরগুলো লসাগু লেখা। এখানে হর কত? হর কত? 5 আর এখানে 5। মানে আমাদের প্রথম বর্গের হর 5, দ্বিতীয় বর্গের হর কত? 5। সবচেয়ে মানে মজার বিষয় হলো যদি হর একই হয় ওটা আমাদের কিছু করতে হবে না, আমরা শুধু ওই হরটাই লসাগু হবে, মানে এটা আলাদা রাগ করা লাগবে না। কি বলছি আমি? আলাদা রাগ করা লাগবে না, মানে দেখে আমরা বলে বললাম এটা লসাগু কত, যদি একই হর। এই হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো তোমরা আরেকটা মনে রাখবা, সহজ টেকনিক। লসাগু এবং হর যদি সমান হয়, লসাগু এবং হর যদি কি সমান বলতে এক হয়ে যায়, মানে এখানে হর 5 লসাগু কত, ওই ক্ষেত্রে আমাদের অন্য আর কিছু করা লাগবে না, আমরা লব যা আছে তা লিখে দেব। লব কত এখানে 3a লিখলাম। এখানে আমাদের মাঝখানে যেটা যোগ, আমরা যোগফল নির্ণয় করা হয় এজন্য আমরা এটা প্লাস চিহ্ন দিলাম। হুবহু আমরা দ্বিতীয় ভগ্নাংশ, এখানে হর এবং লসাগু একই, এজন্য আমরা লব কত আছে এখানে 2b। আমরা কি পেলাম? 3a + 2b/5, এটাই হলো আমাদের যোগফল। এটাই কি? এখন তোমরা মনে রাখবা, বলো তো a + b এর যোগফল কত? ab a + b এর যোগফল ab বলছো তোমরা। এখন এটা মনে, এটা এই সূত্র মনে রাখলে এই ধরনের অঙ্ক তোমাদের জন্য সহজ হবে। এটা সবসময় মাথায় রাখবা, সব সময়। কি কখনো আলাদা হলে, মানে আলাদা যদি কোনো কিছু হয় আলাদা, যেমন এটা হলো a, এটা কি b, দুটো কিন্তু একরকম না, এ হচ্ছে একটা, বি হলো আলাদা। এরকম ক্ষেত্রে যোগ বা বিয়োগ করলে এটা কখনো এক হয় না, আলাদা থাকবে। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় a আর b এর যোগফল কত, যোগফল হবে a + b। যোগফল কি? a + b। যদি বলে যে a থেকে b বিয়োগ করলে বিয়োগফল কত, আমরা কি বলবো? a - b। a - b ষোলো বছর। আবার কিন্তু এই অঙ্কটা যদি আমি বলি যে a + 2a, a + 2a বলো তো এখানে যোগফল কত হবে? 2a স্কয়ার a + 2a যোগফল কত? 2a স্কয়ার। এই জায়গায় তোমাদের মানে এটা মাথায় রাখতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের ভুল না হয়। কেন? যোগের ক্ষেত্রে পাওয়ার চেঞ্জ হয় না, মানে ঘাত চেঞ্জ হয় না। যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে পাওয়ার চেঞ্জ, মানে যেটা আছে ওখানে পাওয়ার যা আছে তাই থাকবে। গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে পাওয়ার চেঞ্জ হয়। 3a হবে এজন্য যোগ বিয়োগের ক্ষেত্রে তার মানে a মানে 1a, 1a আর 2a যোগ করলে কি হবে? 3a। আর তো ভুল হবে না, আর ভুল হবে? আমরা কি বুঝলাম যে যদি এরকম একই রকম হয়, যেমন a অনেকগুলো a আমাদেরকে যোগ করতে বলছে, যোগফল কত, তখন আমরা যোগ করে যা তা লিখবো। এক্ষেত্রে পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এক একটা যদি এক এক রকম হয়, একটা a এর আছে আরেকটা b, অথবা একটা x, ওই ক্ষেত্রে যা আছে ওটাই যোগফল, ওগুলো কি হবে? যোগফল এখন আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে একই, দেখো এটা আছে 3a, এখানে আছে কি 2b তার মানে এখানে আমরা একটা আছে a আর একটা হলো b তো 5ab। এইজন্য এখানে এটাই উত্তর, এটাই যোগফল, আর কিছু হবে না এখানে। যদি এখানে থাকতো 3a + 2a তাহলে আমরা এটা যোগ করে স্যার দেব, সংখ্যা যোগ করব এরপর যা আছে যা লিখে দেব আমরা। তাহলে এখানে তো আমাদের তিনটা যোগফল কত? মাত্র এক লাইন অঙ্ক। সুতরাং 5 নির্ণয় যোগফল 3a + 2b/5, এটা হচ্ছে আমাদের অ্যানসার। সহজ না? জি স্যার। ধন্যবাদ। এবার আমরা 11 নম্বর 1/5x + 2/5x। এখানে তাহলে আমরা কি লিখবো? আমাদের এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5x, দ্বিতীয় ভগ্নাংশ কত? তাহলে লসাগু সেম কত? হইব 5x। আবার হর এবং লসাগু সমান, তাহলে আমাদের লব এখানে কত আছে? 1।
প্লাস এখানে কত আছে 2 ইজ ইকুয়াল এখানে আমরা দেখো 1 আর 2 শুধু এটা সংখ্যা তাহলে 2 এর আগে কত 3 2 দিলে 5x 5x এটা হলো যোগফল সুতরাং নির্ণয় যোগফল 3/5x সহজ না অনেক সহজ। তো আমরা সবগুলো করে বলবো এইভাবে না পারলে তোমাদের বলবো ঠিক আছে